চলমান যুদ্ধের মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে ইউক্রেনকে ১,০০০ সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। গতকাল দুই দেশের মধ্যে এই মরদেহ বিনিময় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ইউক্রেনের যুদ্ধবন্দী বিনিময় কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট কেন্দ্র টেলিগ্রাম বার্তায় জানায়, তারা রাশিয়ার কাছ থেকে ১,০০০টি মরদেহ গ্রহণ করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী এসব মরদেহ ইউক্রেনীয় সেনাদের, যারা চলমান সংঘাতে নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় নিহতদের মরদেহ ফেরত দেওয়াকে একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় দেশই মাঝে মাঝে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, যাতে নিহতদের নিজ নিজ দেশে সম্মানজনকভাবে দাফন বা সৎকার নিশ্চিত করা যায়। অন্যদিকে রাশিয়া সংবাদ মাধ্যম আরবিসি জানিয়েছে, ইউক্রেনও তাদের কাছে থাকা ৪১ জন নিহত রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। রুশ আইন প্রণেতা শামসেল সারালিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে লক্ষ্য করে বলেছেন, ইউক্রেন বরাবরই সমান্তরাল পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, পবিত্র ইস্টার উপলক্ষে আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতেও প্রস্তুত। মানুষের উচিত ভয়হীনভাবে একটি ইস্টার উদযাপন করা এবং শান্তির দিকে বাস্তব অগ্রগতি খোঁজা। ইস্টারের পর রাশিয়ারও হামলা বন্ধ রাখার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুদ্ধ চলমান থাকলেও এ ধরনের সমন্বয় উভয় পক্ষের মধ্যে মানবিক যোগাযোগ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ফেরত পাঠানো তাদের জন্য শেষ বিদায়ের সুযোগ তৈরি করেছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।